প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের এলন মাস্কের বৈঠকের ফল এক চলেই মাত করে দিলেন নমো, ফাপড়ে পড়লেন ইউনূস, মহাবিপদে বাংলাদেশ, বাংলাদেশকে হাতে নয় ভাতে মার। বিস্তারিত দেখুন। গতকালই খুশির মেজাজে আমেরিকার শিল্পপতি তথা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি দপ্তরের কর্তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সে দেশের ইন্টারনেট পরিষেবা সহ একাধিক বিষয়ে উন্নতির জোয়ার টানতে বৈঠক করেন তিনি। আর সেই বৈঠকের 24 ঘন্টা পেরোনোর আগেই ফের একবার বাংলাদেশের জন্য আর্থিক অনুদান বন্ধ করে দিল মার্কিন প্রশাসন। এদিন আমেরিকার ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যা মূলত মাস্কের নেতৃত্বাধীন, তাদের তরফে একটি তালিকা জারি করা হয়। সেই তালিকায় মূলত কাদের কাদের অনুদান বন্ধ করেছে আমেরিকা তা ঘোষণা করা হয় ওই মন্ত্রকের তরফে। নেপাল, কম্বোডিয়া, সার্বেরিয়ার মতো সেই অনুদান ছাঁটাইয়ের তালিকায় নাম রয়েছে বাংলাদেশেরও। ওই মার্কিন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে 251 কোটি টাকার কাছাকাছি খরচ করত আমেরিকা। এবার তাতে বাদ ফেলল মাস্ক, বন্ধ হচ্ছে অনুদান। ট্রাম্প ক্ষমতা আসার পর বিশ্বের একাধিক দেশে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে আমেরিকা। মূলত দেশের বাড়তি খরচ হ্রাস টানতে এই সিদ্ধান্ত নিয়েছে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এর আগেও বাংলাদেশের অন্দরে উন্নয়নের জন্য হওয়া খরচের হ্রাস টেনেছেন ট্রাম্প। সম্প্রতি ইউনাইটেড স্টেট এজেন্সির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশ তাদের কাজ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে, যার হাত ধরে আপাতত আর্থিক অনুদান ও ত্রাণ বিলি ছাড়াও বাংলাদেশের আমেরিকার উন্নয়নমূলক সকল কাজে বাদ পড়ে গেল বলে মত বিশেষজ্ঞ মহলের। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসাবে প্রথম দফাতেও বাংলাদেশ ইস্যুতে কোনো সময় নাক গলাতে দেখা যায়নি ট্রাম্পকে। মার্কিন বিদেশ মন্ত্রক বরাবরই ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। তাই এবারে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ না করার বিষয়ে অবাক হচ্ছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। একই সঙ্গে তারা বলেছেন, বাংলাদেশের বিষয়ে পদক্ষেপ করার ভার পুরোপুরি মোদির উপর ছেড়ে দিয়ে আসলে তাৎপর্যপূর্ণ বার্তাই দিলেন ট্রাম্প। কেননা কিছুদিন আগেই বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের জবাব ছিল, বাংলাদেশ বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির উপরই ছাড়লাম। Mohammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? What is the role that the deep state played in this in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister.